এখানে তো হট্টগোল কিসের? স্যার দেখেন না, ওনারা কারা? স্যার দেখছেন কি আজগবি মানুষ। আমি বলতেছি যে এখানে 10 তলা বিল্ডিং ছিল, আমি 10 বছর ধরে চাকরি করি, তারা সেটা মানতেই চাইতেছেন। তারা বলে তাদের নাকি এখানে টিন শেড বাড়ি ছিল। হ্যাঁ, এই বাড়ি তারা দখল করতে চায়, আপনি তাদের খেদাই দেন বদমাইশ। আপনি চুপ করেন তো। আমি আসলে এই কথা বলছি না, আমি বলছি যে এখানে আমাদের বাড়িটা ছিল, একটা টিন শেড বাসা ছিল, এখানে একটা বড় নারকেল গাছ ছিল এবং এটা আমাদেরই বাড়ি ছিল। আমি সে কথাটা বলছি, এখানে আমাদের বাড়ি ছিল। ও আচ্ছা, হ্যাঁ, এখানে টিনের বাসা ছিল, মালিকের নাম ছিল মাহবুব আহমেদ। মূলত ওনার অনেক ঋণ থাকায় জমিটা ব্যাংক নিয়ে নিয়েছিল, পরে আমরা আমাদের প্রপার্টি নামে নিয়ে নিয়েছি। মাহবুব আহমেদ আমার বাবা। আমার বাবা মা কোথায় আছেন বলতে পারেন? জমিটা নিয়ে 2 বছর পর্যন্ত ওনারা আমাদের এখানেই ছিলেন ভাড়াটি হিসেবে। আর চাচা এই বাসাতেই মারা যান। আর চাচি ঠিক আশেপাশে কোথাও হয়তো আছেন, ঠিক বলতে পারবো না। ঈশান, আমার তো অফিসে যেতে হবে, লাঞ্চ ব্রেক ছিল। চলো 1 মিনিট যাই, পরে আবার বেরোবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম শেষ, অফিসে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে তুমি বাসায় যে রেস্ট নাও, আমরা আরেকদিন দেখবো না। হ্যাঁ ওকে। ইরা, ওই যে ছেলেটা গেল উপরে, হ্যাঁ, ওই যে কি নাম যেন, মিশন। হ্যাঁ, ওই মিশন কিন্তু অ্যাকচুয়ালি ওর বাসা খুঁজতে আসে নাই, ওর বাবা মাকে খুঁজতে আসছে, আমার যেটা মনে হলো। হ্যাঁ, তো ওর উপরে গেছে, একটু তুমি ওকে একটু কমফোর্টেবল করার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার বাসা খুঁজে পেতে এত কষ্ট হলো কেন? মানে আপনার বাবা মাকে ফোন করলে তো পেয়ে যেতেন। আমার আব্বা মার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও, আত্মীয় স্বজন কাউকে যদি ফোন করতেন তাহলে তো পুরো ইনফরমেশন, অ্যাড্রেস সব দিয়ে দিত। আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি অনেক আগেই ফুল স্কলারশিপ পেয়ে বাইরে পড়াশোনা করতে যাই। আমি পড়াশোনা করতে যখন বাইরে যাই তখন আমার ফ্যামিলি বা রিলেটিভসদের মধ্যে কেউ ফোন ইউজ করতো না, তাই কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। নিশ্চয়ই আপনার কেউ আছে যাকে আপনি ভালোবাসেন, আর আপনাকে। হ্যাঁ, আমি আমার আম্মাকে ভালোবাসি। বাবাকে? আমি ওনাকে পছন্দ করি না। অনেক মারতো? অনেকটা তাই। আমার বাবা আমার সাথে কখনোই ভালো ব্যবহার করতো না। একটা ঈদের দিন আমি কোথাও ঘুরতে যেতাম না। কেন, কিভাবে? এই প্রথম কেউ জানতে চাইলো। আমি ঈদের দিন পুরাতন জামা কাপড় পরতাম, আমাকে নতুন জামা কাপড় কিনে দিবে বাবার সেই সামর্থ্য ছিল না। এই পুরাতন জামা কাপড় পরে যখন বন্ধুদের কাছে যেতাম, চোখ ফিরিয়ে নিত, আমার সাথে কথা বলতো না। একটা বল কেনার সামর্থ্য ছিল না, তাই তাদের সাথে আমি খেলতেও পারতাম না। আপনি তো এখন সাকসেসফুল। আমি সাকসেসফুল, জীবনে যা যা করতে পারিনি, যা যা ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল, আমি সবই করেছি। চাকরি করেছি, ইনকাম করেছি। সেই ইনকামের টাকায় আমি একটা অ্যাপ লঞ্চ করেছি। সেই অ্যাপের এখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওয়াও, ভেরি নাইস। এখন আমার অনেক টাকা, কিন্তু জীবনে এই সময় এসে মনে হচ্ছে এই টাকা পয়সা অর্থ করির কোনো মানে নেই যদি ফ্যামিলি না থাকে। উনি আপনার কে হন? আন্টি, আমার অনেক আপন একটা মানুষ। উনি এখন কোথায়? আন্টিও কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কি ওনার রুমে যেতে পারি? আন্টি অনেক ভালো একটা মানুষ ছিলেন। আমার মায়ের অভাব আমাকে কখনো বুঝতেই দেয়নি। আমার ছেলেটাকে বিয়ে করে ফেল, আমেরিকা থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিচ্ছু করতে হবে না, সব আমি করবো, বুঝলি? তুই শুধু রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। রাজি? হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ। তোমার ছেলে কি বিয়ে করবো? ওকে, খুশি? এবার দাও, ছবি দাও। ছবি দাও, মানে যার সাথে সারাটা জীবন থাকবো, সংসার করবো, তাকে আমার দেখতে হবে না, বলো? আমার কাছে কোনো ছবি নাই। বাবা বাবা, কি ভালো কথা। 20 বছর হয়ে গেছে, ছেলেকে দেখি না, ছবি নাই, কথা হয় না, কিন্তু তার প্রতিদিনের স্বপ্ন তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আপনার দোয়া কি আমার আম্মা? আমি আসলে আমার বাড়ি খুঁজতে আসি নাই, আমার আম্মাকে খুঁজতে আসছি। বাবার শাসন আর দারিদ্রতার সাথে অভিমান করে আমি এতগুলো বছর দেশে ফিরি নাই। আমি আজ প্রতিষ্ঠিত, কিন্তু আমার কেউ নাই। আম্মা আজ আমার ছেলে অনেক বড় হয়েছে, কিন্তু তুমি দেখে যেতে পারলো না, তুমি দেখে যেতে পারলো না। আমাকে ক্ষমা করে দেবো। আমার কবরটা কোথায়?
আম্মা আমি আসছি। আসতে দেরি হয়ে গেল আম্মা, সরি। চলে যাবেন আর কখন আসবেন না? ঠিক জানি না, এই শহরে তো আর আমার কেউ নেই। থেকে গেলে হয় না? আপনি রাজি থাকলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারি। আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন।